হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমি বিশ্বাস করি আমার প্রিভিয়াস ভিডিও দেখে আপনারা বেনিফিট পেয়েছেন। আজকে আমি TDS ক্যালকুলেশন অন স্যালারিজ কিভাবে এক্সেলে ক্যালকুলেশন করতে হয় সেটা আমি দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে মান্থলি গ্রস স্যালারি সেটা আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি। ধরুন একজন এমপ্লয়ির মান্থলি বেসিক স্যালারি ৬০,০০০ টাকা। হাউস রেন্ট হচ্ছে 40% বেসিক স্যালারির উপরে। সো এইভাবে আমরা ক্যালকুলেশন করব। দেন হচ্ছে বেসিক স্যালারির উপরে মেডিকেল অ্যালাওয়েন্স 10%। ৳৬,০০০। কনভেন্স অ্যালাওয়েন্স বেসিক স্যালারির উপরে এখানেও ৳৬,০০০। প্রভিডেন্ট ফান্ড 10% বেসিক স্যালারির উপরে এটাও ৳৬,০০০। টোটাল তার মান্থলি স্যালারি কত হচ্ছে আমরা এটা যোগ করি। ১,০২,০০০ টাকা। তার ফেস্টিভ্যাল বোনাস হচ্ছে বেসিকের উপর ভিত্তি করে বছরে ২ বার। ১,২০,০০০ টাকা। তাহলে আমরা তার মান্থলি স্যালারি পেয়ে গেলাম ১,২০,০০০ টাকা এবং ফেস্টিভ্যাল বোনাস ১,২০,০০০ টাকা। এখন আমরা ক্যালকুলেশন করব ট্যাক্সেবল ইনকাম। তার ট্যাক্সেবল অ্যামাউন্ট কত সেটা আমরা ক্যালকুলেশন করব। এখানে হচ্ছে তার ১ বছরে বেসিক স্যালারি কত সেটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে ৬০,০০০ টাকা তাদের বেসিক স্যালারি ইনটু ১ বছরে হচ্ছে ১২ মাস, তাহলে হচ্ছে ৭,২০,০০০ টাকা। এখানে আপনার এক্সামটেড আসবে না, এখানে ফুললি এই টাকাটা চলে আসবে। হাউস রেন্ট কত? হাউস রেন্ট ২৪,০০০ টাকা। তাহলে ১ বছরে কত? ২,৮৮,০০০ টাকা। মেডিকেল অ্যালাওয়েন্স, মেডিকেল অ্যালাওয়েন্স ৬,০০০ টাকা, কনভেন্স অ্যালাওয়েন্স ৬,০০০ টাকা, প্রভিডেন্ট ফান্ডও ৬,০০০ টাকা। তাই এইটার উপর ১ মাসে ৬,০০০, তাহলে হচ্ছে ১২ মাসে ৭,৭২,০০০ টাকা। এখানেও সেম, কনভেন্স অ্যালাওয়েন্স মাসে কত পাচ্ছে? হচ্ছে ৬,০০০। তাহলে ১ বছরে পাচ্ছে ৭২,০০০। প্রভিডেন্ট ফান্ডও সে ওখানে মাসে ৬,০০০, তাহলে ১ বছরে ৭২,০০০। ফেস্টিভ্যাল বোনাস কত? ১,০২,০০০ টাকা, ১,২০,০০০ টাকা, সরি। সো এখানে টোটাল তার সামেশন হচ্ছে কত? এখানে টোটাল সামেশন এটা হচ্ছে, এটা আমরা এভাবে দিয়ে দেই, তাহলে ক্যালকুলেশন চলে আসবে। এখন দেখেন হাউস রেন্ট তার ১ বছরে কত হচ্ছে? ২,৮৮,০০০ টাকা। এন্ড এক্সামটেড কত হবে? এখানে হচ্ছে মান্থলি সে এক্সামটেড পাবে ২৫,০০০ টাকা মান্থলি। আর এখানে দেখেন লেখা আছে। আর আমি তাহলে বছরে কত হচ্ছে? ৩,০০,০০০ টাকা পর্যন্ত। কিন্তু এখানে আমাদের কত হচ্ছে? মান্থলি সে কত পাচ্ছে? ২৪,০০০ টাকা। আর বছরে ২,৮৮,০০০ টাকা। এখন এই দুইটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? এটা। তাই এইটাই এখানে আসবে, যেটা লোয়েস্ট সেটা। তাহলে ২,৮৮,০০০ টাকা। এক্সামটেড এটা থেকে টোটাল অ্যামাউন্ট থেকে এক্সামটেড অ্যামাউন্টটা এখানে আমরা ডিডাকশন করব। এটাও আমি ফরম্যাটটা এখানে করে ফেলি। এখন দেখেন মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স এখানে কি? সে বেসিকের উপর 10%, বেসিকের উপর 10% হচ্ছে মান্থলি। তাহলে বছরে কত হবে? বেসিকের উপর 10%, বেসিক কত? ৬০,০০০, 10% হলে কত? ৬,০০০ টাকা হচ্ছে সে পাচ্ছে কি মাসে। এখন এই ৬,০০০-এর উপর হচ্ছে টোটাল ১ বছরে, ১ বছরকে ৭২,০০০ টাকা। তাহলে এক্সামটেড সে কত পাচ্ছে? ৭২,০০০ টাকা। কিন্তু আমাদের এই অ্যানুয়ালি কত ছিল? মেডিকেল অ্যালাউন্স ৭২, তাহলে জিরো আসবে, এখানে ট্যাক্সেবল টাকা আসবে না। তাহলে কনভেন্স অ্যালাউন্স এখানে কত? ৩০,০০০ টাকা
এক্সামটেড 30,000 টাকা পর্যন্ত। তাহলে আমাদের কর্পোরেট অ্যালাউন্স অ্যানুয়াল কত ছিল 72,000, এক্সামটেড 30,000, বাকি টাকাটা এখানে আসবে। আর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড ফুললি চলে আসবে, প্রভিডেন্ট ফান্ড ফেস্টিভ্যাল বোনাস ফুললি চলে আসবে। তাহলে টোটাল হচ্ছে এই ট্যাক্সেবল অ্যামাউন্ট কত হলো টোটাল 9,54,000 টাকা। বোঝা গেল? এখন আমরা বের করব এই যে ট্যাক্সেবল আমার 9,54,000 টাকার উপর আমরা কি এখন ইনভেস্টমেন্ট অ্যালাউন্স আমরা বের করব। ইনভেস্টমেন্ট অ্যালাউন্স কত পার্সেন্ট? 20%। তাহলে আমরা এখন এটাই ক্যালকুলেশনটা করি। এখানে যেমন আগে আমি একটু করে রাখছিলাম, ঠিক আছে। এখানে দেখেন কিভাবে করে 9,54,000 টাকার উপরে 20%, তাহলে হবে কত? 1,90,800 টাকা। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। এখন আমরা মেইন পার্টটা বের করব যে মান্থলি তার টিডিএস কত হবে, লাইক এটা। এখন দেখেন আমাদের নতুন রুলস অনুযায়ী ফার্স্ট সেল আপ হচ্ছে 3,50,000। এখানে কোনো ইন্টারেস্ট ট্যাক্স নেই, সো এখানে 0। দেন হচ্ছে নেক্সট 1 লাখের উপরে 5%, তাহলে এখানে কত আসলো? 1 লাখের উপরে 5%, 5,000 টাকা। তারপরে নেক্সট থার্ড নাম্বার হচ্ছে 3 লাখ। 3 লাখের উপরে 10%, তাহলে হচ্ছে 30,000 টাকা। ফোর্থ, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের টোটাল ট্যাক্সেবল অ্যামাউন্ট কত? 9,54,000 টাকা, ঠিক আছে। এই 9,54,000 টাকা পর্যন্ত আমরা এখানে ক্যালকুলেশন করব, এর বেশি আমাদের দরকার নেই। আমাদের অলরেডি এখানে কত হইলো দেখেন, 3,50,000 যোগ 1 লাখ যোগ এত, তো কত হলো? 7,50,000। আমাদের টোটাল ট্যাক্সেবল অ্যামাউন্ট কত? 9,54,000 টাকা। এখান থেকে আমরা এটা মাইনাস দেব, তাই হলো কত? 2,04,000 টাকা। তাই 2,04,000 টাকার উপর হচ্ছে পরের ট্যাক্স রেটটা আমরা এখানে ক্যালকুলেশন করব। পরের ট্যাক্স রেট কত? 15%। এখন যদি মনে করেন এখানে যদি ওইভাবে ক্যালকুলেশন যদি না করি তখন কিন্তু এখানে বেশি অ্যামাউন্ট হলে আমাদের বেশি ট্যাক্স আমরা দিয়ে ফেলবো। তাহলে এখানে টোটাল আমরা অ্যামাউন্টটা বের করে একটু দেখি এখানে টোটাল যোগফল ঠিক আছে কিনা। 9,54,000 টাকা, 9,54,000 টাকা, ওকে ফাইন, ওকে। সো এখানে আমাদের টোটাল কত হলো? টাকা, 65,600 টাকা। এটা হচ্ছে আমাদের টোটাল ট্যাক্স লায়াবিলিটি, ওকে। এখন আমরা এখানে যে লেখা আছে লেস ট্যাক্স রিবেট 50%, এই যে ট্যাক্স রিবেটটা আসবে এটা কিসের উপরে? আমরা কি এর আগে একটা ক্যালকুলেশন করেছিলাম হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স, ওকে। ইনভেস্টমেন্ট অ্যালাউন্স আমরা কত পেয়েছিলাম? 1,90,800 টাকা। অ্যান্ড এটার উপর আমরা ট্যাক্স রিবেট 50%, এটা আমরা ক্যালকুলেশন করব। 1,90,080 ইন্টু রিবেট কত পার্সেন্ট? 15%, তাহলে হচ্ছে রিবেট আমরা কত পাচ্ছি? 28,620 টাকা। আমরা এটা কি মাইনাস দেব। এই যে যে টাকাটা পেলাম এটা হচ্ছে নেট ট্যাক্স লায়াবিলিটিস, ওকে।
তাহলে 36,980 টাকা এটা আমরা বছরে আমরা কি সরকারকে গভর্নমেন্টকে আমরা এই টাকাটা দেব আমরা পার্সোনাল স্যালারি ট্যাক্সে। এখন এটা কি মান্থলি আমরা এটা কি কি করি পেমেন্ট করি মান্থলি টিডিএস, ঠিক আছে, মান্থলি ট্যাক্স ডিডাকশন এট সোর্স। ওকে, সো মান্থলি যদি আমরা পে করব তাহলে এটা আমরা এটা আমরা কি পে করছি 1 বছর এটা পে করছি, আমরা এটাকে আমরা মান্থলি আমরা কত আমরা গভর্নমেন্টকে দিচ্ছি সেটা আমরা বের করার জন্য আমরা 12 দিয়ে ভাগ দেবো। তাহলে মান্থলি কত হচ্ছে 3,081 টাকা 67 পয়সা। এটা যদি আমরা রাউন্ড আপে করি, ঠিক আছে, তাহলে মনে করেন আমরা রাউন্ড আপে 3,100 টাকা দিতে পারি বা 3,000 টাকা দিতে পারি, ঠিক আছে। পরে লাস্ট মান্থে যেটা অ্যাডজাস্টমেন্ট করে এভাবেই করা হয়, ঠিক আছে, কারণ এভাবে তো গভর্নমেন্টকে দেওয়া যায় না, দেখা যায় রাউন্ড ফিগারই সাধারণত দেওয়া হয়, ঠিক আছে, 3,100 টাকা বা 3,000 টাকা এভাবে আপনারা দেন। এবং একবারে এন্ডিং মান্থে তখন আমরা ওইভাবে অ্যাডজাস্টমেন্ট করে দিলেন, ঠিক আছে, তখন তো 3,000 না হইতে পারে, তার 3,000 থেকে 250 টাকা এরকম কম হতে পারে, যেহেতু এটা ফ্র্যাকশনে আছে। হ্যাঁ, এভাবেও হচ্ছে মান্থলি টিডিএস ক্যালকুলেশন করতে হয়। আশা করি আপনারা আমার প্রতিটি স্টেপ ভালো করে জব্দ করেছেন এবং নেক্সটে যদি টিডিএস ক্যালকুলেশন অন স্যালারিজ উপরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আমার ভিডিওতে লাইক বা কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমার টিউটোরিয়ালে আমার মেইল নাম্বার রয়েছে, সেখানেও আপনারা আমাকে ইনফর্ম করতে পারেন যে কোনো টিডিএস ক্যালকুলেশন স্যালারিজ উপরে। এখানে একটা বিষয় ফলো করতে হবে আপনার, ঠিক আছে, এই দেখেন ট্যাক্স এক্সাম্পটেড এখানে যে রুলস রেগুলেশন যতগুলো রয়েছে সবই কিন্তু এই অর্ডিন্যান্সের আন্ডারে, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984। যাই হোক, আজকে ছিল এই পর্যন্ত। আশা করি আমার ভিডিওটি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো রেখেছে। আমি বিশ্বাস করি আপনারা আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে লাইক করে আমার সাথে থাকবেন। আমি বিশ্বাস করি আমার নেক্সট যেগুলো টিউটোরিয়াল রয়েছে সেগুলো দেখেও আপনারা বেনিফিট হবেন। থ্যাংক ইউ।